100 ভরি স্বর্ণ দেও। লোভী শয়তানি, তুই কিচ্ছু পাবি না। এই হুইলচেয়ারের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, তাই না? হ্যাঁ। জাদুর হুইলচেয়ার, ভালোই হয়েছে এটা নিয়ে এসো তুমি। তুমি এমন ভাবে কথা বলতেছো কেন? না না, এমনি। ও, আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করো, তুমি খাবার পারো। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার, আপনি কে? বাবা, আমার দুইটা কিডনি সমস্যা, তাই বাড়ি বাড়ি টাকা তুলে ওষুধপাতি খাই। বাবা, আমার করে টাকা দিবেন? আচ্ছা, আপনি দুটো কিডনি লাগাইতে কয় টাকা লাগবো? বাবা, ডাক্তার তো কইছে মেলা টাকা লাগবো, এত টাকা কই পামো? তাই বাড়ি বাড়ি কিছু টাকা তুলে ওষুধপাতি খাই কোনো রকম বাইসে আছি। ঠিক আছে, আপনি মনে চিন্তা করেন না, আপনার আমি 10 লক্ষ টাকা দিয়ে যাচ্ছি আপনার চিকিৎসার জন্য। এই 10 লাখ টাকা কি মহামারী মা নাকি যে চাইবো হেরে দিতে হইব? এই জানি কা জান। এই থামো তুমি, তুমি পাগল হয়ে গেছো নাকি? জাদুর চেয়ারের কাছে চাইলে তো 10 লক্ষ টাকা দেয়। আর তাছাড়া উনি অনেক বিপদে পড়ছে, উনি গরিব মানুষ। বিপদে পড়ছে তাই আমরা কি করবো? হ্যাঁ, আমগুলো কেন দেয় 10 লাখ টাকা? হেরে আমার কোনো 10 লাখ টাকা দিতে হইব না। এই আরে আপনি এখন এখানে দাঁড়াচ্ছেন, জানেন কিন্তু জান। আরে জান বলতেছি। এই তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, উনারা আমরা 10 লাখ টাকা কিসের জন্য দিতে যাবো? ওই 10 লাখ টাকা দিয়ে আমরা কত কিছু করতে পারবো তুমি জানো? তুমি কাজটা ঠিক করলা না। কাজটা ঠিক করলাম, ধরো দেখবে উঠতেছে জাদুর হুইলচেয়ার। তুমি একটা কাজ করো, আমার না এই টিনের ঘরে থাকতে আর ভালো লাগে না, তুমি এই টিনের ঘরে বিল্ডিং এ পরিণত করো। আর আরেকটা কাজ করো, আমার না অনেক দিনের শখ, আমি একবারে স্বর্ণ দিয়া নিজের মুড়ায় ফেলবো। তুমি আমারে বেশি না 100 ভরি স্বর্ণ দেও। লোভী শয়তানি, তুই কিচ্ছু পাবি না। আমি হলাম জাদু হুইলচেয়ার। আমি তোর স্বামীকে আগেই বলেছিলাম লোভ করো না, না হলে তোমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু তোমরা তো লোভ করেছো, তাই তোমরা এখন আর কিচ্ছু পাবে না, কিচ্ছু না। আর যে লোকটা এসেছিল অসুস্থ সেজে, ও আসলে অসুস্থ না, উনি আল্লাহর তরফ থেকে এসেছিল তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কিন্তু তোমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারোনি। তোমরা এবার তোমাদের সবকিছু হারাবে, সবকিছু। এই আমি তোমার আগে বলছিলাম, এখন এটা কি হলো? না আমরা আগের মতো করে বয়ে যাবো। হ্যাঁ, গাড়ি? ও এখানে তো গাড়ি নেই। কি? আমার হাতের বালা। হ্যাঁ, বলেছিলাম না কিচ্ছু থাকবে না। হ্যাঁ সত্যি তো, ওই জায়গায় গাড়ি নাই। এবার আমিও চলে যাচ্ছি। না ভালো হয়েছে, ওদের ঠিক করেছে। তোর আমি আগেই কইছিলাম যে এইসব লোক করিস না। হ্যাঁ আমি তো পারতাম লোক করতে, আমি তো জানি ও লোক করতে না করছিল। ও ওই লোকটারে টাকা দিয়ে দিলে কি সে টাকা শেষ হয়ে যেত? এবার ভালো হয়েছে না, এবার কষ্টে দিন কাটাইতে দেবো। থাক তুই তোর মতো। ওগো আমার ভুল হয়ে গেছে, আমরা মাফ করে দাও। আমি তো বুঝতে পারি নাই যে লোভ করলে এরকম হবো। এটা আমার কি হইলো?